আমার নবীর চিকিৎসার মাধ্যমে ভালো করা লাগবে। সাহাবী বলে, রে সাহাবী, নবীর মাথার মধ্যে লোহার টুকরা বিন্দা থাকবে, আমি সাহাবীর সাফায় দাঁত থাকবে, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। মারির দাঁত দিয়ে জোরে করে টান দিছে গো, টাস করে মানে লোহার টুকরাটা বের হয়ে আসছে, নবীর মাথার থেকে তিরতিরিয়া রক্ত ঝরছে। অন্য সাহাবী যে সুইসা সুইসা পান করে, তার কারণ রক্ত না পাক, কিন্তু শহীদানের রক্ত গুলা পাক। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদানের লাশ গুলা অন্যায় রাখে, আমার আল্লাহ বলছে, আমার নবী বলছে, শহীদানের লাশ গুলা জীবনেও পচবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মাথার মধ্যে ব্যান্ডেজ লাগানো হলো। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাই দিছি বন্ধু। ইসলাম এমনি আসে নাই, মসজিদ এমনি আসে নাই, কোরআন এমনি আসে নাই। হায় হায়, আমরা তো সহজেই ইসলাম পাইছি, কথা কোন ঠিক না নাই? আমাদের রক্ত যায় নাই, গেছে গো, আমাদের ধন সম্পদ যায় নাই, কিচ্ছু যায় নাই, কিছু কামাই থেকে কিছু পয়সা মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে ব্যয় করি, কথা কোন ঠিক না নাই? যারা মসজিদে দান করে, যারা মসজিদের পক্ষপাতী হয়ে যায়, তারা যেমন কোরআনের পক্ষপাতী, নবীর পক্ষপাতী হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, এবার কি করলেন? আমার নবীর মাথার মধ্যে ব্যান্ডেজ লাগানো হলো। আমার নবী বলেন, এ সাহাবীরা রে, এ সাহাবীরা শোনো শোনো। বলে কি? বলে এক কাম করো, সমস্ত লাশগুলো এক জায়গার মধ্যে জমা করো। 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, এক জায়গায় জমা করো। সাহাবায়ে কেরাম লাশগুলো জমা করতে 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 68টা লাশ এক জায়গার মধ্যে কাতার করে জমা করছে। কয় নবী গো, 68টা লাশ জমা করছি। আমার নবী বলে, আরো 2টা লাশ আছে, আমি স্বপ্নে দেখছি রে, 70 জন সাহাবী আমার শহীদ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 70টা উট আমি নবী স্বপ্নের মধ্যে কুরবানি করেছি, আমার কোনদিন স্বপ্ন মিথ্যা হতে পারে না। এবার কি করলেন? সাহাবায়ে কেরাম খুঁজতেছে, তালাশ করতেছে, তালাশ করতে 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 ওই পাশে একটা রোমা পাহাড় ছিল, ছোট্ট একটা রোমা পাহাড়। ওই রোমা পাহাড়ের গিয়ে দেখতেছে হাতের কবজা আলাদা হয়ে আছে, জলমল জলমল করতেছে। আরো হাতের কবজা আলাদা হয়ে আছে রে, পাউগুলা আলাদা হয়ে আছে, গর্দানটা আলাদা হয়েছে, বদমার জন্য নাকটাও কেটে দিছে আলাদা, মানে পেটটাও ফাড়ি দিয়ে ভুড়ি গুলা কলজা গুলা আলাদা আলাদা হয়ে রয়েছে। ওই সাহাবীরা চিনতেছে না। সাহাবীরা নবীর কাছে আসলেন, নবী গো, আরো একটা লাশ পাওয়া গেছে। আমার নবী বলে, কার লাশ? কার লাশ? আমার নবী বলে, কার লাশ? সাহাবীরা বলে, না হুজুর গো, আমরা চিনতে পারি নাই, আপনি নিজে একটু দেখে আসেন। আমার নবী এবার কি করলেন? লাহে 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 গেলেন, যাবার পরে দেখতেছে রে, এ সাহাবীরা, এই লাশ তোমরা চিনো নাই? বলেন না। আমার নবী অন্য যুদ্ধের ময়দানে আমার নবী এত কান্দে নাই, উহুদের ময়দানে এত আমার নবী ফুফাইয়া ফুফাইয়া কান্দে, বাচ্চা বুলহানের মতন চিৎকার করে, আওয়াজ করে কান্দতেছে রে, এ সাহাবীরা, এই লাশ তোমরা চেনো নাই? চেনো নাই? না বলে, এই লাশটা হলো আমার কলিজার টুকরা, আমার চাচা আমির হামজার লাশ। আমির হামজার লাশ রে। আমার নবী রুমালটা বিছাইলেন, রুমালটা বিছাইয়া ওই টুকরাগুলো একটা একটা করে আমার নবী খুঁটে আর কান্দে। আইনা দিয়ে ওই সাহাবীগুলোকে লাশ জমা করলেন, 69টা হয়ে গেল, আর একটা পাওয়া যায় না। ইতিমধ্যে দেখা গেছে একটা মহিলা লাল উড়না উড়াইয়া উড়াইয়া দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে, নবী, নবী গো, আমার স্বামীর লাশ যেন বিনা গোসলে হয় না, বিনা গোসলে যেন হয় না। অন্যান্য সাহাবীকে আপনি বিনা গোসলে ধুইতে পারেন, কিন্তু আমার স্বামীরে আপনি বিনা গোসলে ধুইবেন না, আমার স্বামীরে আপনি বিনা গোসলে ধুইবেন না। বলে, তোমার স্বামী কারা? বলে, কি আপনি আমার চেনেন নাই? পর্দাওয়ালা মহিলা, চোখের মধ্যে মানে মেকআপ লাগানো, মাথার মধ্যে ওড়না লাগানো, হাত মোজা পাউল মোজা লাগানো। মহিলা বলতেছে, কা নবী, আপনি আমার চেনেন নাই? বলে, না, তোমারও তো চিনি না, তুমি বলো। কই, গতকালকে আপনি ওই মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীতে আপনি গতকালকে বিবাহ পড়াইছেন, আপনি সাহাবীদেরকে খেজুর বিলাইছেন,
আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী বলে, কে তোমার না থুই আসছি, হানজালার না থুই আসছি। হানজালা গতকালকে বিবাহ করছে, বাসর পথ করতেছিল। হানজালার স্ত্রী বলে, নবী গো, রাত্রিবেলায় আমার স্বামীর সাথে এত আরামে আমি বাসর করতেছিলাম, মদিনার বাতাসে 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 কে যেন খবর দিয়েছে, কদ কতিলা মোহাম্মদ, মোহাম্মদ নবী দুনিয়ার জমিনে নাই রে, মোহাম্মদ নবী দুনিয়ার জমিনে নাই। আমার স্বামী লাফ দিয়ে উঠা গেলেন, লাফ দিয়ে উঠিয়া বলতেছে, বিবি রে, বিবি জামা দে, জামা দে। জামাটা দিলাম, আমি যুদ্ধের ময়দানে যাব, তার কারণ কদ কতিলা মোহাম্মদ, মোহাম্মদ নবী যদি দুনিয়ায় না থাকে রে, আমি হানজালা দুনিয়ায় বেঁচে থাকবো না। নারায়ে তাকবীর। হযরত হানজালার স্ত্রী বলে, আমি স্বামীর পাশে গুনে এরকম করে জামাটাই না ধরলাম, বললাম, স্বামী গো কই যাও? বলে, আমি যুদ্ধের ময়দানে যাব। বলে, পানি আইনা দেই, গোসল করো, তুমি না অপবিত্র। হানজালা বলে, রে বিবির টাইম নাই, গোসল যদি করতেই হয়, গোসল যদি করতেই হয় রে, আমি আল্লাহর জান্নাতের পানি দিয়া গোসল করব। জোরে গান সুবহানাল্লাহ। হযরত হানজালার স্ত্রী এই কথা বলার পর আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরাম দেখো কোন জায়গায় পাওয়া যায় নাকি। হঠাৎ করে আসমানের দিকে নজর নবীর পড়ে গেল, আসমানের দিকে নজর করে দেখে রে, হাজার 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 ফেরেশতা কে যেন লাশ নিয়ে আসতেছে। জিবরাইল সালাম নবীর ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাইয়া বলতেছে, নবী গো, হানজালার গোসলের পানির ব্যবস্থা করতে হবে না, হানজালা তো আল্লাহর মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হানজালা তো আল্লাহর মেহমান, হানজালা তো আল্লাহর মেহমান, হানজালার জন্য পানি রেডি করতে হবে না। হানজালাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আল্লাহর আরশে জান্নাতের পানি দিয়ে গোসল করাইছে। জোরে গান সুবহানাল্লাহ। হানজালা আল্লাহ জমিনে নামাইলো, তাজা পানি, দাড়ি বাইয়া বাইয়া পড়তেছে, চুলগুলো একটু লম্বা লম্বা ছিল, চুলের গুড় দিয়া পানিগুলা বাইয়া বাইয়া পড়তেছে, তাজা পানি, তাজা পানি, 70 ডালাস হয়ে গেল। জোরে গান সুবহানাল্লাহ। এই উহুদের ময়দানের যুদ্ধ আমার আল্লাহ তো পছন্দ করেছে গো। উহুদের পাহাড় পর্যন্ত আল্লাহর নবীর উপরে সাহাবায়ে কেরামদের উপরে খুশি হয়ে গেছে। আমার নবী বলে, তাহলে এক কাজ করি, ওই লাশগুনা ওই মসজিদ নববীর পাশে জান্নাতুল বাকিয়া, জান্নাতুল বাকিয়ার মধ্যে নিয়ে যায়। জান্নাতুল বাকিয়ার মধ্যে যত কবর আছে গো, যত কবর আছে আল্লাহ বিনা নিকাশে জান্নাতে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর হাজি সাহেবরাও যদি যায়, মদিনায় যদি মারা যায়, মারা গেলে ওই জান্নাতুল বাকিয়ায় হয়। জোরে গান সুবহানাল্লাহ। ওই জান্নাতুল বাকিয়াটা আমি জিয়ারত করে আসছি আর আল্লাহর কাছে দোয়া করছি, মাবুদ জান্নাতুল বাকিয়ার মধ্যে যত কবরস্থান আছে আল্লাহ সবাইরে মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস দান করো, তার সাথে সাথে আমাদেরকেও জান্নাত দিও। জোরে বলেন আমিন। আমি দোয়া করে আসছি। তখন আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, লাশগুনা নিয়ে যাও। লাশগুনা যখন নিয়ে যাবে, একটা একটা লাশ যখন নিয়ে যাওয়া শুরু করছিলেন, উহুদ পাহাড় ওই লাশের পাশে পাশে আসতেছিল। জোরে গান সুবহানাল্লাহ। আমার নবী বলে, উহুদ পাহাড় থেমে যাও, আমি তোমারে ভালোবাসি আর তুমি আমারে ভালোবাসো। জোরে গান সুবহানাল্লাহ। তখন উহুদ পাহাড়ের নিচেই একটা কবরস্থানের মধ্যে আরব সরকারের বাউন্ডারি করে রাখছে। 70 জন সাহাবীর লাশ, বীর আমির হামদার লাশ আমি জিয়ারত করে আসছি। একটা চিহ্ন করা আছে, বীর আমির হামদার লাশ কোনটা চিহ্ন করা আছে। দোয়া করছি, আল্লাহর কাছে কাঁদছি, বাবু দিবে এই সাহাবায়ে কেরামদের জন্য, ইসলামের জন্য, তোমার কোরআনের জন্য, ইসলামের পক্ষে তারা বকরি ছাগলের মতন জবাই হয়ে গেছে। আল্লাহ এই সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহ আমাদেরকেও কবুল করে নাও, দিনের বারে কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। কেউ কেউ মা হারা, কেউ কেউ বাবা হারা হয়ে গেছে, কেউ স্ত্রী বিধবা হয়ে গেছে। বন্ধুরে
আমার নবী মসজিদ নববী তো কখন মানে সৃষ্টি হইল? আমার নবী মক্কা থেকে যখন মদিনায় আসছিলেন তখন আইলা মদিনায় আইসায় মদিনাবাসীকে বলছিলেন, কে আসরে এই মসজিদ নববীর জন্য কিছু মাটি দাও, মসজিদ নববী বানাবে। তখন স্টার্ট করবে মসজিদ নববী, রিয়াজুল জান্নাত, আসহাবে সুফফা, নবীর রওজা, মসজিদ মানে একবারে মসজিদ নববীর ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের কেনায় আমি দোয়া করি। বন্ধুগণ আমার নবী যখন মদিনায় ঘোষণা করছিলেন তখন দুইটা ইতিম বাচ্চা, মদিনার দুইটা ইতিম বাচ্চা বলছেন, নবী গো কিছু মাটি আমাদের যা আছে, যা মাটি আমাদের দুই ভাইয়ের আছে, আমার তো মাও নাই বাবাও নাই, মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, মসজিদ নববীর জন্য আমরা দুই ভাইয়ের সব মাটি মসজিদ নববীর জন্য দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে সাহাবায়ে কেরামদেরকে ডাকতেছে, ওমর, ওসমান রে, মদিনার মধ্যে উসমান গনি সব চাইতে ধনী ছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বাগান বাড়ি আল্লাহ দাহে আনছে, দেখে আসছি, দোয়া করে আসছি, ওসমান রে এই দুই ভাইয়েরে তোমরা কিছু টাকা দিয়ে দাও। দুইটা ভাই নবীর পায়ে পড়ে গেছে, নবী গো আপনার চরণে দুইটা মাপ চাই, চরণ দুটা মাপ চাই, টাকা লাগবে না গো, টাকা লাগবে না, দোয়া করবেন আল্লাহকে, আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আমার মা নাই বাবা নাই, আমরা দুইটা ভাই আমরা ইতিম, এই মসজিদ নববীর খাতিরে জানো, মসজিদের উসুলায় দানের উসুলায় জানো আমার মারে বাবারে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দেয়। সকলে বলি আমিন। আমার নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ ইতিমের দরদ ইতিমে বুঝে, কথা কোন ঠিক না নাই? ইতিম যারা, যাদের মা নাই বাবা নাই, তারা জানে বাবা আমার কি দরদ, কথা কোন ঠিক কিনা রে ভাই? আমার বাবা নাই, মা আছে, যত রাত্রিতেই যাই ডাক দেই, মা দরজা গুছাইয়া দেয়। আজকের এই ময়দানে আজকে মোনাজাত করা হবে, আখেরি মোনাজাত করা হবে, যাদের মা আছে বাবা আছে ডাক দিবেন, দরজা খুলবে গো। যাদের মা নাই বাবা নাই দরজা খুলবে কি? কথা কন, দরজা খুলবে কি? আমি একটু হাত তুলে দেখতে চাই এই মেহফিলে কার কার বাবা নাই, একটু হাত তুলে দেখি কার কার বাবা নাই। আমার বাবা নাই, আবার হাত নামান কার কার মা নাই, একটু হাত তুলে দেখেন কার কার মা নাই। আল্লাহ ওই মসজিদ নববীর নামে দুই ভাইয়ে যে মাটি দান করেছে, ওই দুইটা ভাইয়ের সাথে আল্লাহ আমার আপনার মা বাবাকেও জান্নাতের মেহমান বানিয়ে দিক। সকলে বলি আমিন। বাড়িতে যাবেন, বাবা যদি আছে কোনদিন বেদবি করছেন, পাও দুইটা ছাড়বা না, পাও দুইটা ধরে আল্লাহকে বাঁচতে মাপ চাও, মাগো বাবা গো জীবনে যত বেদবি করছি অন্যায় করছি মাফ করে দাও, আর জীবনে বেদবি করব না। আর যদি মা নাই বাবা নাই, মায়ের জন্য বাবার জন্য হাত তুলো, মসজিদে আইসা ইমামের কাছে দোয়া চাও, তুমি নিজেও দোয়া করো, রব্বির হামহুমা, সবাই কন্যাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই কন্যা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে কোন সন্তান যদি মায়ের জন্য দোয়া করে হাত তুইলা, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ লজ্জায় সাজায়, শরমায় সাজায়, আর মা বাবার কবরের জান্নাতের দরজা আমি আল্লাহ খুলিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ।